বলার অপেক্ষা রাখে না। 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক প্রক্রিয়া নতুনভাবে শুরু করা। কিন্তু লক্ষ্য করা গেছে, অভ্যুত্থান সংঘটিত হওয়ার পর সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। মব, সন্ত্রাস, খুন, ধর্ষণ ইত্যাদি সমাজকে অস্থির করে তুলেছিল। অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসন শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়। দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্বে গঠিত জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করে। নতুন সরকার প্রায় 2 সপ্তাহ ধরে ক্ষমতায় রয়েছে। সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নতুন প্রধানমন্ত্রীকে খুব আন্তরিক মনে হচ্ছে। তিনি এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর বার্তা দিয়েছেন এবং দলমত নির্বিশেষ অপরাধী দমনে কোনো ছাড় দেওয়া চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এই অল্প সময়ের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে ফের ধর্ষণ ও খুন করা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে দাদিকে খুন করে নাতনি অপহরণের পর ধর্ষণ ও খুন করা হয়েছে। কয়েকদিন আগে রাজধানীর রায়ের বাজারে 8ম শ্রেণীর এক ছাত্রীকে প্রকাশ্যে খুন করা হয়েছে। এইসব মর্মান্তিক ঘটনা সবার হৃদয় স্পর্শ করছে। খুন, ধর্ষণ ছাড়াও চাঁদাবাজি থামেনি। চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনা এক বড় অশনি সংকেত।